আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এলাম আজকে একটি গাজরের লাড্ডুর রেসিপি নিয়ে। তো গাজরের লাড্ডু কিন্তু সবাই করে থাকেন বা সবাই জানেন। আমি কিভাবে করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই লাড্ডুর রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। গাজরের লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমার যা লাগছে, আমি এখানে 1.5 কেজি পরিমাণ গাজর নিয়েছি আর গাজরটাকে ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানিটাও ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা গ্রেটার নিয়েছি, দেখতে পাচ্ছেন গ্রেটারের যে ছোট ছিদ্র অংশটা আছে সেটা দিয়ে আমি গাজরটাকে কুচি করে নিব। তো আপনারা চাইলে গাজরটাকে একটু মোটা করে কুচি করেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি যে গ্রেটারের যে অংশটা দিয়ে গাজরটাকে কুচি করে নিয়েছি, তো এতে করে আর ব্লেন্ড করার প্রয়োজন হবে না। আর এই ধরনের গ্রেটার কিন্তু সবার ঘরে কম বেশি থাকে। তো সবগুলো গাজরকে আমি এভাবে গ্রেটার দিয়ে কুচি করে নিচ্ছি। তো কুচি করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার 1.5 কেজি পরিমাণ গাজর আমি এখানে নিয়ে নিয়েছি। চুলার মধ্যে আমি এখানে একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি গাজর কুচিগুলো। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ তরল দুধ। তো দুধটা দিয়ে আমি এবার একটা প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে ভালো করে দুধের সাথে গাজরটাকে মিশিয়ে নিতে হবে। তো দুধটা দেওয়ার পরে যদি নেড়ে চেড়ে দেওয়া না হয় তো দেখা যাবে গাজরের যে নিচের অংশগুলো আছে সেগুলোই কিন্তু সিদ্ধ হবে, উপরটা তেমন একটা সিদ্ধ হবে না। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে গাজরটাকে 10 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। তো 10 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে আর গাজরটাও কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে আরও 10 মিনিট আমি সিদ্ধ করে নিব। টোটাল আমার 20 মিনিট সময় লেগেছে গাজরটা সিদ্ধ করে নিতে। আর এই পর্যায়ে কিন্তু দুধটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর গাজরটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি গাজরটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো রেখেছি। তো গাজরের মাঝখানে একটা জায়গা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা আমার ঘরে তৈরি করা, আর ঘির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো ঘিটা দেওয়ার পরে আমি গাজরটাকে ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছি। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আর নাড়া বন্ধ করলে নিচে দিয়ে লেগে যেতে পারে, আর নিচে দিয়ে পোড়া লেগে গেলে পুরো লাড্ডুর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি। এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যারা লাড্ডুর পরিমাণটা একটু কমিয়ে করতে চান তো সেই অনুযায়ী আপনারা চিনিটা কমিয়ে দিলেই হবে। এবার চিনিটাকে আমি গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মিশাতে মিশাতে একটা পর্যায়ে দেখা যাবে চিনি থেকে একটু পানি উঠে আসবে। তো পানিটা কিন্তু এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। লবণটা দিলে আপনার যে কোনো মিষ্টি খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনির পানিটা শুকিয়ে আসছে। তো চিনির পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে। আমি এখানে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি দিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আর কোনো বাদাম কুচি ব্যবহার করব না, একবারের জন্য আমি বাদাম কুচিটা দিয়ে দিয়েছি। চাইলে আপনারা লাড্ডুটা তৈরি করার সময় এখানে বাদাম কুচিটাও দিয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে কিন্তু এটা একদম শুকনো হয়ে গেছে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি গাজরের মিশ্রণটাকে ভালোভাবে একদম শুকনো করে নিয়েছি। আর গাজরের মিশ্রণের মধ্যে কোনো ধরনের পানি থেকে থাকলে গাজরের লাড্ডু তৈরি করার সময় ভেঙে যেতে পারে, গাজরের লাড্ডুর শেপটা আর ভালো আসবে না।
তো এবার আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এবার অল্প অল্প করে গাজরের মিশ্রণটা নিয়ে লাড্ডু তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে গাজরের লাড্ডুটা একটু নরম থাকবে, এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা শক্ত হয়ে যাবে। তো এইভাবে আমি লাড্ডুর সাইজগুলো করে নিলাম। আপনারা চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারেন। আমি এখানে কাপকেকের মোল্ড নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখানে আমার সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিয়েছি। আর ছোট বড় করে আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের লাড্ডুর রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।